শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তো একদম বিন্দাস আছি। তো এখন সকাল হয়নি, কিন্তু আমার সকালটা হয়েছে অনেকক্ষণ আগে। যেহেতু আমার বরের সকাল হলো এখন, তাই ওর জন্য আমাকে এই বিছানার মধ্যে বসে বসে এখন বিছানা তুলতে হচ্ছে। কারণ আমি তো উঠেছি অনেকটা আগেই, অনেকক্ষণ আগে উঠেছি, আর ও উঠলো এই মাত্র, তাই ওর জন্য বিছানাটা পড়েছিল। আর আজকে সব কাচাকুচি করবো, তাই বালিশের ওয়ার, বিছানার চাদর সব তুলে নিয়েছি। বিছানার চাদরটা কালকে রাতেই তোলা হয়েছিল, বালিশের ওয়ারগুলো সকালে তুললাম। আর ও যাবে বাজার, তো বাজার থেকে আসুক তারপর দেখা করছি। তো বাজার থেকে চলে এসছে, বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে মাছ। তো অনেক দিন হলো মাছ খাই না, তাই ওকে বললাম যে একটু মাছ নিয়ে এসো। আর ভাবছিলাম যে বেশি খাওয়া দাওয়া করলেও হবে না, কারণ কি বলো তো, আমার বরের না ওখানে কাজ নেই, কাজটা হয়তো চলে যাবে, মানে চলে গেছে। কাজের খুব ঢিলা ঢালা চলছিল কদিন, মানে কমাস আগে থেকেই চলছিল। তারপরেও মন টিকিয়ে ওখানে ছিল, কারণ ও ভেবেছিল যে ফ্যাক্টরিতে কাজে লেগে যাব। কিন্তু সোনার উপর এত দাম বেড়েছে যে কেউ কাজই করতে চাইছে না, তাই আর কি ফ্যাক্টরিতেও লাগেনি, একবারে বাড়ি চলে এসে। আর আমি বলেছিলাম যে বাড়ি চলে আসে, এখানে না হয় কিছু করবো। তারপর এখানে এসেও মাথার উপর ছাদটা চলে গেল। আর সত্যি কথা বলতে, ও ছোট থেকে তো ওখানেই থাকে, মানে অনেকটা ছোট থেকে ও বাইরে থাকে, তাই এখানে এসেও তেমন কিছু করতে পারবে না, আশা করি করতে পারবে না। তাও আমি বলেছিলাম যে একটা টোটো কিনবা, টোটো চালাবা। তো তারপর পুঁজিটাও তো থাকতে হবে, তাই না? সবারই কাছে হেল্প চেয়েছিলাম, বিশ্বাস করো। আমার বাবার কাছেও চেয়েছিলাম, যেটা সত্যি সেটাই, তো উনিও দিতে পারেনি। তারপর আমার শ্বশুরের কাছেও কিছু পয়সা চেয়েছিলাম, যে ও টোটো থেকে যেটুকু ইনকাম করবে সেটুকু আমি আবার দিয়ে দেবো। তো তারপর উনিও বলেছিল যে এখন হবে না। কিন্তু দেখো তো, পয়সাটা আমার এখনই দরকার ছিল, কিন্তু সবারই কাছে যাওয়ার পরও কারোর কাছে একটু হেল্প পেলাম না। এখন জানি না কি হবে আগামী দিনে, কারণ ও তো এখন এখানেই থাকবে, ও সত্যি আর যাবে না, কারণ ওখানে কাজ বাজ নেই। কাজ সব কিছু আর কি বন্ধই হয়ে গেছে। ফ্যাক্টরিতে ধরো মাইনেও সেরকম দেবে না, ফ্যাক্টরিতে ওই আর 7,000 8,000 টাকা মাইনে, এবার ওইটুকু মাইনে তার কিছু হয় না। তার জন্য আর কি আমি বললাম যে এখানে কিছু একটা করো, কিন্তু এখানে করতে গেলেও পুঁজিটা দরকার। দেখি কি করা যায়। হ্যাঁ, লাস্ট পর্যন্ত সবটাই তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাই করব, কারণ আজ পর্যন্ত যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ব্লগের মাধ্যমে তোমরা সবটাই জানতে পারবে, আমার ডেলি রুটিনে আমি কি করছি না করছি। তো তাই বলছি, ভগবান আর কত পরীক্ষা নেবে ওটাই বুঝতে পারছি না, কারণ ওর কাজটা গেল, প্লাস আমাদের মাথার উপর থেকে ছাদটাও চলে গেল, জায়গাটাও চলে গেল। তো কী যে করবো এর আগামী দিনগুলোতে সত্যিই আমি জানি না। তো সবে তো হয়তো এখন শুরু হয়েছে, তো কোথায় ভাগ্য নিয়ে গিয়ে কোথায় দাঁড় করাবে সেটাও বুঝতে পারছি না। তো সত্যি আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, বিশ্বাস করো, আমার এই ইউটিউব চ্যানেলটাই একমাত্র ভরসা, একমাত্র রাস্তা। তাছাড়া হয়তো আমার আর কোনো রাস্তা নেই এই মুহূর্তে, কারণ একটা সময় না আমি সবাইকে দিয়েছি, জানো তো, যখন আমার অবস্থা ভালো ছিল। কিন্তু আজ আমার অবস্থা খারাপ বলে মানে সবাই এইভাবে লাথি ঝাঁটা মারবে, সত্যি আমি বুঝতে পারিনি। তো খুব কষ্ট লাগছে, নিজের ওপর খুব রাগ হচ্ছে যে আমি কেন সবাইকে এত মানে ভালোবেসেছি, আমি কেন সবাইকে এত হেল্প করেছি এই দিনটা দেখার জন্য, যে আজকে আমার কষ্টের দিনে কেউ পাশে থাকছে না। যাই হোক, মানুষ তো চেনা হচ্ছে, এটাই অনেক। আর এদিকে বাবা করছিল হচ্ছে সিঁড়ির তলাটা একটু ডাউন করছিল, আর তার জন্য আর কি কাজ করছিল। আর আমার বড় বললো যে আমি বসে থেকেই বা কী করবো, বাবার সাথে একটু হেল্পই করি, কারণ বাড়িতে বসে থেকেও বোর হচ্ছিল, আর খারাপও তো লাগে, তাই না, বাড়িতে বসে থাকলে। তাই বাবার সাথে একটু কাজ বাজ করে দিল, কারণ ওদেরও মনটা ভালো হবে, আবার আমার বরের মনটাও ভালো হবে। একটু কাজ বাজ করলে, মানুষের সাথে মিশলে ভালো থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ ওই বেচারার মনটাও খারাপ, তো আগে তো জানতো না যে এরকম ব্যাপার হবে। তো এখানে আসার পর তারপর শুনলো যে ওদের যে দোকানটায় কাজ করতে অ্যাকচুয়ালি সেই দোকানটা উঠে যাচ্ছে, তাই কাজের কোনো আর কি হদিশ নেই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কিছু করার নেই। ওদিকে আমি যাব স্নান করতে, তার জন্য মা বললো যে তুই স্নান টান করে আয়গা, খাওয়া দাওয়া করে। আর আলু চচ্চড়ি করলাম, আলু চচ্চড়ি করে যে মুড়ি খাওয়া হলো। আর মা ওদিকে আর কি মাছটা ভাজছে। আর চলো আমি চান টান করে আবার দেখা করছি তোমাদের সাথে। তো স্নান টান করে চলে এসেছি, আর স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এখন বসে আছে একটুখানি হাওয়া খাচ্ছিলাম, আমার মা ওদিকে রান্না করছে। আর সন্ধ্যা আজকে স্নান করেনি, তারপর বাবার সাথে কাজ করছিল, তোমরা তো দেখতেই পেলে। তো কাজ বলতে ওর কাজটা হয়ে গেল, মাটি বসানোর কাজটা বাবা এখনও পর্যন্ত করছে। তো ওখানটা সোলিং করতে হবে, আর মানে সিঁড়ির তলাটা আগে সারতে হবে, নাহলে রান্নাবান্নার খুব প্রবলেম হচ্ছে, কারণ সিঁড়ির তলা তো রান্নার জায়গা হবে।
আর আজকেও মেঘ করছে। তো কালকে বৃষ্টিটা হয়েছে, কিন্তু আরেকটু হলে হয়তো ভালো হতো, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো হয়ে আছে। আজকেও মানে অতটা গরম নেই, ঠান্ডাই আছে। তা মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো, কিন্তু আজকে মনে হচ্ছে আবার হবে, কারণ মেঘ করছে প্রচণ্ড। তো চলো মা দেখাই, রান্না হয়ে গেছে আর বাবা দিকে কাজ করছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে বিকাল 6টা, আর এখন আমি যাচ্ছি কাজে। আর আমি মাত্র শ্যাম্পু করলাম, তো মাথায় তেল দিয়েছিলাম দুপুরবেলার দিকটা, কারণ মাথা যন্ত্রণা করছিল। আর এখন যাচ্ছি কাজে, এখন কাজ বন্ধ করলে হবে না, যাই হয়ে যাক না কেন, তো কাজটা কন্টিনিউ করতে হবে। আর কদিন ধরে এই কাজটা আমি করতে পারছিলাম না, কারণ সঞ্জু এসছে, তার জন্য যাওয়া হচ্ছিল না। তো আজকে আমি যাই, একটুখানি কাজটা করে আসি। আর মনটা খুব খারাপ লাগছে, তাই ওই বললো যে যাও কিছুক্ষণ করে আসো, তারপর না হয় আবার নিয়ে আসবো, দিয়ে ঘুরতে যাবো। তো চলো, কাজ বাজ করলে মনটা খারাপ মানে ভালো থাকবে, সবার সাথে কথা টথা বদলে, এই আর কি ব্যাপার। তো চলো গিয়ে আবার দেখা করছি তোমাদের সাথে। চলে এসেছিলাম পার্লারে, আর পার্লারে মন খারাপ দেখেই সবাই জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে। তারপর কাকিমাকে আমি কি বললাম সব কিছু, যে কাকিমা 50-60 হাজার টাকা মতন ধার মানে সুদে হবে, তাহলে ও টোটো কিন্তু একটা পুরনো। তো কাকিমা বললো যে অত টাকা তো আমি দিতে পারবো না, তো আমার কাছে 10,000 টাকা মতন হবে। এবার 10,000 টাকা নিয়ে তো আর কিছু হবে না, তাই না? তাই আমি বললাম যে থাক তাহলে, আর লাগবে না, কারণ 10,000 টাকা নিয়ে সত্যি আমার কিছু হবে না। আমার এখন মানে 50 থেকে 60 হাজার টাকা হলে ভালো হতো, কারণ একটা ওই পুরনো টোটো দেখেছিল ও, যে টোটো চালানোর জন্য, তাই আর কি কিনতো, পুরনো টোটোটাই কিনতো, তারপর চালানোর পর সেখান থেকে যদি লাভ হতো তারপর আবার নিত। আর ওখান থেকে আমি বেরিয়ে চলে এসেছিলাম হচ্ছে কাটোয়া এসেছিলাম, একটু মন্দিরে যাব, কারণ মনটা খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম যে একটু খেপিমার কাছ থেকে ঘুরে আসি। তাই যে এখন চলে এসেছি মন্দিরে, তো চলো একটু ঢাকের আওয়াজটা শুনে একটুখানি মনটা ভালো হবে। আর ভগবান আল্লাহ যাই বলো না কেন, সবাই তো এক বলো। আর যেমন আমাদের যেমন হিন্দুদের যেমন ভগবানের কাছে, ভগবানের মন্দিরে গিয়ে শান্তি মেলে, মুসলিমদেরও তেমনি আল্লাহ মসজিদ, ওখানে গিয়েই শান্তি মেলে। সত্যিই তাই গো, মানে মানুষ ধোঁকা দিতে পারে, কিন্তু ওনারা তো কোনো দিন ধোঁকা দেবে না। আর আমি সত্যি, আমি ভগবানের প্রতি প্রচণ্ড বিশ্বাস করি, উপরওয়ালার প্রতি। আমি জানি যে জীবনে যা কিছুই করুক না কেন, যা কিছুই ঘটুক, সব কিছুর মানে সব কিছুর উদ্দেশ্যে একটা ভালো কিছু লেখা থাকে। আর আজ আমার খারাপ দিন, একটা দিন একটা সময়ের পর তো হয়তো আমার ভালো দিন আসবে, তখন এই মানুষগুলোকে তো আমি চেনা হয়ে যাবে। এই মানুষগুলোর যে রূপগুলো আমি দেখলাম, যেভাবে মানুষগুলো আমাকে ইগনোর করছে, আজ আমার স্বামীর কাজটা চলে গেছে, আজ আমার মাথার উপর থেকে ছাদটা চলে গেছে। আর থাকার মধ্যে মায়ের বাড়িতে আছি, ওরাও হয়তো কিছুদিন পর লাথি মারবে, এই হচ্ছে ব্যাপার। কারণ লাথি খেতে খেতেই তো জনম যাচ্ছে। সেই যেদিন থেকে নিজের ঘর মানে ছেড়েছি, আমি শ্বশুরবাড়ি চলে এসেছি, সেদিন থেকে তো কথা শুনছি সবারই কাছে, আর হয়তো আগামী দিনও কথা শুনতে হবে, তাই আর কি আছে, তাই না? কিন্তু মানুষের দিন তো আর এক যায় না, মানুষের দিন তো একটা দিন না একটা দিন বদলাবি। আর ওখান থেকে ঠাকুরের কাছে একটু বসে শান্তি অনুভব করে চলে আসলাম বাড়ি না, মানে চলে আসলাম আর কি রাস্তা দিয়ে। আর চকলেট আইসক্রিম খেতে আমার খুব ইচ্ছা করছিলো, তাই একটা চকোবার নিয়ে নিয়েছি, কারণ ঘুরতে বেরিয়ে তেমন কিছু খাইনি, ওই মনটা ভালো ছিল না। আর মন্দিরে থেকে এসে মনটা একটুখানি ফ্রি হলো। আর এখন একটা চকোবার আইসক্রিম খেতে খেতে চলে যাব হচ্ছে বাড়ি, কারণ বাড়ি থেকে ফোন করছিল যে অনেকটা রাত হয়েছে, কোথায় আছিস। তো যার জন্য আর কি আর লেট করলাম না। আর সারা কাটোয়া ঘুরে আইসক্রিম পাচ্ছিলাম না, এই হচ্ছে ব্যাপার। আর এখন হাই রোড দিয়ে যাবো ভেবেছিলাম, তারপর দেখলাম যে থাক, হেলমেট আনিয়ে নিয়ে হাই রোড দিয়ে আর যাবো না, ওই রাস্তা দিয়েই যাই। চলে এসেছি এবারই, মানে আমার শ্বশুরবাড়ি। আর আমার অম্বল হয়ে গেছে প্রচণ্ড, তাই এখন খাওয়া হচ্ছে। গ্যাসও ফার্স্ট গুলে দাও, কবে আসলি? গুলে দাও। হ্যাঁ, মামার বাড়ি গেছিলি, কবে আসলি? আমি একদিন সকালে আসলাম। ভালো আছো? তুই ভালো আছিস? বাড়ি এসে একটুখানি রেস্ট নেওয়ার পর আর কি খেতে বসেছি। আর কি রান্না হয়েছিল তোমাদের সে দুপুরবেলা দেখিয়েছিলাম কিনা জানি মনে পড়ছে না, তাহলে দেখিয়ে দিই। যে মাছের জালের কালারটা ব্যাপক এসেছিলো, মানে কালিয়া হয়েছিল। আর হয়েছিল আলু সেদ্ধ আর পাটের শাক। তো পাটের শাক তো আছে, কিন্তু আমার শরীরটা ভালো নেই, যার জন্য আমি খেলাম না। আমি শুধু আলু সেদ্ধ আর মাছের ঝাল দিয়ে খাবো, সন্ধ্যেও তাই দিয়ে খাবো। দেখাই তোমাদেরকে চাই, এই যে কালারটা দেখো, জাস্ট কালার দেখে আমি ফিদা হয়ে গেছি। এই হচ্ছে মেনু রাতে। চলো তাহলে ব্লগটা আজকের মতন এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।